রাজধানী জুড়ে যখন একের পর এক চলছে আন্দোলন, ঠিক তখনই ভিন্ন এক প্রচারণা চালিয়ে যাচ্ছে একদল তরুণ তরুণী। গ্রিন ভয়েস নামের একটি পরিবেশবাদী সংগঠনের কর্মীরা অংশ নিয়েছেন এই কর্মকাণ্ডে। সরকার ঘোষিত রাজধানীর নীরব এলাকাগুলোতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অযথা শব্দ দূষণে নিরুৎসাহিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই সংগঠনের প্রায় 2 শতাধিক তরুণ তরুণী। আমার সংগঠনের নাম হচ্ছে গ্রিন ভয়েস। আর প্রজেক্ট সম্পর্কে যদি বলতে চাই, এটা একটা সমন্বিত এবং অংশীদারিত্বমূলক প্রজেক্ট, যা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেছে পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়, এবং গ্রিন ভয়েসে তার সাথে সমন্বিত। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. সড়কে চলাচল করা যানবাহন চালক ও পথচারীদের সচেতন করতেই এমন উদ্যোগ বলছেন সংগঠনের কর্মীরা। পাশাপাশি ট্রাফিক আইন বাস্তবায়নে সবাইকে সচেতন করাও তাদের উদ্দেশ্য। এটা একটা পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অধীনে আমরা এই কাজটা করতেছি, তাদেরকে আমরা সহযোগিতা করতেছি এই ক্যাম্পেইনটাতে। আমরা এটা কাজটা শুরু করেছি 20 ফেব্রুয়ারি, তারপরে 21 তারিখে আমাদের এই 21 ফেব্রুয়ারি হওয়ার ফলে আমাদের ওই দিন ছুটি ছিল। তারপর থেকে শনিবার থেকে কন্টিনিউ, আজকে আমাদের 7ম দিন। এখানে আমাদের ক্যাম্পেইনের আজকে শেষতম দিন। তো এখানে আমরা প্রথম যখন 2 দিন দাঁড়িয়েছিলাম, তখন আমাদের মানুষজনের একটু প্রতিক্রিয়া অন্যরকম ছিল, যে যেখানে প্রশাসন থেকে কোনো তৎপরতা নেই, ট্রাফিক ম্যানেজমেন্টটা ঠিক নেই, সেই জায়গায় আপনারা মানুষকে কিভাবে সচেতনতা করবেন। এমন উদ্যোগের ফলে পরিবেশ রক্ষায় সবাই সচেতন হবে এমন প্রত্যাশাই সবার। আর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পথচারীরা। পরিবেশ অধিদপ্তর কর্তৃক 7 দিনের একটা জনসচেতনতামূলক ক্যাম্পেইন, যেটা শব্দ দূষণ প্রতিরোধের ক্যাম্পেইন। তো সেই ক্যাম্পেইনে আমরা আজকে শেষ দিন। এই ক্যাম্পেইনটার আমাদের মূল উদ্দেশ্য আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব যতটুকু পারি আমাদের জায়গা থেকে 7 দিনে। তো সেক্ষেত্রে আমরা পজিটিভ ভাইবটাই বেশি পেয়েছি মানুষের কাছ থেকে। আর মানুষ আমাদেরকে বাহবা দিচ্ছে, অনেকে অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ ঠিক আছে, আপনারা ঠিক করছেন কাজটা। মেহেদী হাসান রিয়াদ, ভিওডি বাংলা, ঢাকা।